এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে শিক্ষার্থীদের কিউআর কোড, এই যে কিউআর লিঙ্ক এবং আইডি কার্ড জেনারেট করতে হয় সে বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত আপনাকে তো এই শিটটাতে আসতে হবে। এটা সাধারণত আপনার Google ড্রাইভেই থাকবে। আপনি যদি Google ড্রাইভে প্রবেশ করেন কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে ২ ক্ষেত্রেই আপনি দেখতে পাবেন। তবে কিউআর কোড জেনারেট করার জন্য এবং আইডি কার্ড জেনারেশনের কাজটা আপনাকে কম্পিউটার থেকেই করতে হবে। তো লোকেশনটা এখানেও দেখতে পাবেন। ডিটেইলস এ যদি যান তাহলে দেখুন এখানে মাই ড্রাইভ লেখা আছে সরাসরি। অর্থাৎ ড্রাইভে ঢুকলেই আপনি এই নামে শিটটা দেখতে পাবেন। এখানে চলে আসলাম। আসার পর আমি যদি অ্যাডমিন টুলে ক্লিক করি, দেখুন এখানে জেনারেট কিউআর কোডস বাল্ক দেওয়া আছে। অর্থাৎ আপনার সব স্টুডেন্টের একসাথে কিউআর কোড জেনারেট করার জন্য এই অপশনটা কাজে লাগাবেন। ৩ নাম্বার অপশন। এরপর এটা হচ্ছে জেনারেট সিঙ্গেল কিউআর, অর্থাৎ যদি শুধু একজন শিক্ষার্থীর কিউআর কোড জেনারেট করতে চান সেক্ষেত্রে এই ৪ নাম্বার অপশনটা কাজে লাগবে। আমরা ১ম এ একজন শিক্ষার্থীর করে দেখি। ধরুন যে আমি এই শিক্ষার্থীর কিউআর কোড জেনারেট করব। তাহলে এই রোটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে জেনারেট সিঙ্গেল কিউআর এখানে ক্লিক করব। কিউআর কোড সেভড টু ড্রাইভ ওকে দিব। ওকে দিলে দেখা যাবে যে এখানে একটা লিঙ্ক তৈরি হয়েছে। এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, দেখুন এখানে সুন্দর একটা কিউআর কোড কিন্তু জেনারেট হয়ে গেছে। এই কিউআর কোডের ঠিক নিচে শিক্ষার্থীর আইডিটা, যেটা ইউনিক আইডি সেটা কিন্তু দেখা যাবে। এই যে ইউনিক আইডিটা সেটাই এখানে লেখা হয়েছে। এই কিউআর কোডটা কোথায় আছে? এটা আপনার শিটটা যেখানে আছে মাই ড্রাইভে ঠিক সেখানে একটা ফোল্ডার করে এটা তৈরি করা হবে। আপনি যদি দেখতে চান লোকেশন তাহলে ডিটেইলস এ ক্লিক করুন। লোকেশন স্টুডেন্ট কিউআর কোড এটাতে যদি ক্লিক করেন তাহলে ওই ফোল্ডারে চলে যাবে। যে ফোল্ডারে আমরা চলে আসলাম মাই ড্রাইভ থেকে স্টুডেন্ট কিউআর কোড, এখানে সব কিউআর কোডগুলো জমা হবে। এরপর আমরা এবার বাকি অপশনগুলো দেখি। জেনারেট কিউআর কোড বাল্ক। আমি যদি একসাথে সবারটা তৈরি করতে চাই তাহলে এটা এভাবে করে ৩ নাম্বারে ক্লিক করব। তাহলে সবগুলো একসাথে তৈরি হয়ে যাবে। এটা একটু সময় নিবে। রানিং স্ক্রিপ্ট দেখাচ্ছে। শেষ হলে আপনাকে একটা বার্তা দিবে। আপনি যদি ফোল্ডারে যান তাহলে দেখতে পাবেন এখানে এগুলো তৈরি হচ্ছে। কিউআর কোড জেনারেট হয়ে গেছে। এই মেসেজটা দিল। ওকে বাটনে ক্লিক করুন। তাহলে এখানে সবার লিঙ্ক অটোমেটিক চলে আসছে। এই সবগুলো কিউআর কোড একই ফোল্ডারে কিন্তু জমা হয়েছে। এবং এখানে ১ম এ ডিপার্টমেন্ট গ্রুপ ওটার নাম দেওয়া আছে। তারপর শিক্ষার্থীর রোল নাম্বার এবং পিএনজি হিসেবে এটা সেভ করা হয়েছে। ওকে। তাহলে এভাবে করে আমরা কিউআর কোড গুলো জেনারেট করতে পারি। কিউআর কোড জেনারেট করার পরে আইডি কার্ড তৈরি করতে পারবেন। কারণ আইডি কার্ড তৈরি হবে এই কিউআর কোডের উপর ভিত্তি করে। তাহলে চলুন আমরা আইডি কার্ড তৈরি করি। আইডি কার্ড তৈরির জন্য এখানে ২ টা অপশন আছে। একটা হচ্ছে সিঙ্গেল আইডি কার্ড, অর্থাৎ একটা পিডিএফ এ এটা একজন স্টুডেন্টের আইডি কার্ড দেখাবে। আর বাল্ক আইডি কার্ড সব স্টুডেন্টের পিডিএফ গুলো তৈরি হবে। সবগুলোই পিডিএফ হিসেবে আসলে জমা হবে। আমরা ১ম এ যেকোনো একজন শিক্ষার্থীর ইউনিক আইডি বা যেকোনো জায়গায় আপনি এটা ক্লিক করে রাখতে পারেন। তারপর জেনারেট সিঙ্গেল আইডি কার্ড এখানে ক্লিক করব। আইডি কার্ড ক্রিয়েটেড ওকে দিব। ওকে দিলে দেখুন এখানে একটা লিঙ্ক চলে আসছে। এই যে লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, একটা পিডিএফ এর মধ্যে শিক্ষার্থীর আইডি কার্ডটা দেখাবে। এখানে আপনার দেওয়া কলেজের বা প্রতিষ্ঠানের নামটা দেখাচ্ছে, ঠিকানাটা দেখাচ্ছে, ইআইএন নাম্বার দেখাবে, প্রিন্সিপাল মোবাইল দেখাবে, ওয়েবসাইট দেখাবে। এরপর কোন ডিপার্টমেন্ট, শিক্ষাবর্ষ কত, ক্লাস রোল, স্টুডেন্টের নাম এবং এখানে কিউআর কোডটা পাশে শেষের দিকে তার ইউনিক আইডিটা দেখাবে। এই কিউআর কোডগুলোও কিন্তু নির্দিষ্ট একটা ফোল্ডারে জমা হবে। আপনি দেখতে চাইলে এখানে ডিটেইলসে যান। ডিটেইলসে গিয়ে লোকেশন দেখুন স্টুডেন্টস আইডি কার্ড নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এখানে ক্লিক করলে আমরা আইডি কার্ডগুলো দেখতে পাবো বা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এটাও জমা হয়েছে মাই ড্রাইভের স্টুডেন্ট আইডি কার্ড ফোল্ডারে। ওকে, আমরা এখন যেটা করব সবগুলো আইডি কার্ড তৈরি করব। সেটার জন্য আমাদের জেনারেট বাল্ক আইডি কার্ড এখানে ক্লিক করতে হবে।
প্রসেসিং চলছে। পিডিএফ আর্স দিস মে টেকস টাইম। আমরা যদি ফোল্ডারে যাই, এখানে দেখবেন যে আইডি কার্ডগুলো আস্তে, আস্তে তৈরি হচ্ছে। আইডি কার্ড জেনারেশন কমপ্লিট হয়ে গেছে। সবগুলো আইডি কার্ডই তৈরি হয়ে গেছে। ওকেতে ক্লিক করলে আমরা এখানে সবগুলো লিঙ্ক দেখতে পাবো। এই যে যতটুকু পর্যন্ত আপনি শিক্ষার্থীর তালিকা করেছেন, ঠিক ততটুকু পর্যন্ত এখানে আইডি কার্ড তৈরি হয়ে গেছে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে এগুলো যে একটা, একটা করে শিক্ষার্থীর জন্য একটা পিডিএফ। প্রত্যেকটা প্রিন্ট করে, করে আলাদা করে কেটে শিক্ষার্থীদের দিতে হবে। এই অসুবিধাটা দূর করার জন্য আমি এখানে একটা অপশন তৈরি করেছি। সেটা হচ্ছে প্রিন্ট সিলেক্টেড আইডি ইন সিঙ্গল পিডিএফ। অর্থাৎ আপনি যেই সকল শিক্ষার্থীর সবগুলো আইডি একসাথে প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই সকল শিক্ষার্থীর সবগুলো এখানে পুরো রোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাতে যখন ক্লিক করব, তখন সবগুলো আইডি এক পিডিএফ হয়ে যাবে। প্রিন্ট সিলেক্টেড আইডিতে ক্লিক করব। প্রসেসিং চলছে। এটা হয়ে গেছে। এখন আপনাকে পিডিএফটা ওপেন করার জন্য এখানে একটা ওপেন পিডিএফ অপশন আছে। দেখুন, সবগুলো আইডি কার্ড একটা পিডিএফে চলে আসছে। এখন আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। প্রিন্ট করে নিয়ে এটা কাট করে সুন্দর করে কেটে স্টুডেন্টদের আইডি কার্ড কভারের মধ্যে দিলেই তারা একটা সুন্দর আইডি কার্ড পেয়ে যাবে। এগুলা স্ক্যান করে আমরা পরবর্তীতে অ্যাটেন্ডেন্স নিতে পারবো। এই ফাইলটাও কিন্তু আগের ওই ফোল্ডারটাতেই দেওয়া আছে। ওখানে গিয়েছে এটা দেখুন স্টুডেন্টস আইডি কার্ড। ক্লিক করলে ওই ফোল্ডারেই চলে যাবে। এখানে কম্বাইন্ড আইডি এই নামে একটা পিডিএফ ফাইল আপনি পাবেন যেখানে সবগুলো আইডি কার্ড একসাথে করা হয়েছে। এখান থেকে প্রিন্ট করে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। তো এই হচ্ছে কিউআর কোড এবং আইডি কার্ড তৈরির পদ্ধতি। আশা করছি এই জিনিসগুলো আপনাদের যারা কিউআর কোড ভিত্তিক অ্যাটেন্ডেন্স নিতে চাইছেন তাদের জন্য এটা বেশ কাজে লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।